ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু হতে পারেও না। বিদ্যুৎ লাইন যেটা জ্বালানির সাথে চুক্তি, যেটা অসম চুক্তি, এই অসম চুক্তির জন্য যদি, আমি তো বলছি যে এটার জন্য যদি আন্তর্জাতিক আদালতে মামলা করতে হয়, আমি করতে রাজি আছি। যেটা বলছেন শেখ হাসিনা, যে আমি ভারতকে যেটা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। একটা দেশের পরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তারা যদি একটা স্টপ করে দেয়, তাহলে আমরা যে পায়ে ধরতে হবে। সে পশ্চিমবঙ্গ বা সারা ভারতই আদানিকে পছন্দ করছে না। আপনি কেমন ভয় পাচ্ছেন? ভারত তো এসে আপনাদের উপর বোম ফেলবে এবং সবাইকে মেরে ফেলবে, 30 মিনিট সময় লাগবে তাদের। আপনারা বাংলাদেশের বীর সেনা আমরা মনে করি। আপনারা কি আতঙ্কিত ভারত এসে আপনাদেরকে একদম ধ্বংস করে দিবে 30 মিনিটসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় সঞ্চালক আমানুল্লাহ ভাই এবং প্রিয় আসাদুজ্জামান ভাই, ভাই আমাকে চিনতে পারছেন? এবং নাজিমুদ্দিন ভাই এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। সরি, আমার একটু ডিস্টার্ব হয়ে গেছিল অন্য কারণে, আর লিঙ্কটাও আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে পেয়েছি। আর আমি ওই দিন আমাদের একটা প্রসেশনের দিন স্বদেশ বার্তা, আমি একটা বার্তা দিয়েছি, যেটা আপনি দেখছেন। আমি ফার্স্টে যে জিনিসটা বলবো, যেটা আমি আসাদুজ্জামান ভাই থেকেও জানতাম, বা আমরা জানি, সবাই জানি, যে পশ্চিম বাংলায় উল্টা এখন মিছিল হচ্ছে যে বাংলাদেশিদের থেকে শুভেন্দুকে অ্যারেস্ট করো, শুভেন্দুকে অ্যারেস্ট করে বাংলাদেশিরা না গেলে ওখানে হোটেল ব্যবসা ধস নামছে, মেডিকেল ব্যবসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট। আমি সেদিন বলেছি এবং আজও বলবো যে বাংলাদেশ ভারতের উপর 100% নির্ভরশীল যাতে না হয়। 100% নির্ভরশীল হয়ে গেলে তারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, যেমন আজ থেকে 15 সালে একবার তারা বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, একটা মানুষ ক্যারি করতে পারে 20 কেজি, হঠাৎ করে যদি কোনো 30 কেজি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা বাস্ট হয়ে যাবে। আমাদের যতগুলা, ওদের লাইনটা যখন এদিকে ঘোড়াশালে লাইন পর্যন্ত ওটা কাট অফ হয়ে গেল, কাট অফ হওয়ার পরপরই পুরা বাংলাদেশে সেই চন্দ্রঘোনা থেকে শুরু করে সমস্ত জায়গায় বিদ্যুৎ অফ হয়ে গেল। কারণ কি? যে লোডটা চাপ এত বেশি পড়ে গেছে যে আর ক্যারি মানে সম্ভব হয় নাই। যার দরুন সবাই জানে বাংলাদেশে যে অলমোস্ট প্রায় 24 ঘন্টা বিদ্যুৎ ছিল না। কারণ কি? ওদের সাথে যখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন তারা যদি এটা স্টপ করে দেয়, আর আমাদের ওই বিদ্যুৎ লাইনটা যদি সেই লোডটা ক্যারি করতে না পারে, তাহলে অটোমেটিক্যালি সবকিছুই বন্ধ হয়ে যাবে। অতএব নিজেদের এই বিদ্যুৎ লাইন যেটা জ্বালানির সাথে চুক্তি, যেটা অসম চুক্তি, এই অসম চুক্তির জন্য যদি, আমি তো বলছি যে এটার জন্য যদি আন্তর্জাতিক আদালতে মামলা করতে হয়, আমি করতে রাজি আছি সরকারের পক্ষ থেকে। সরকার যদি করতে না পারে, কারণ এই চুক্তিতে এমন কিছু ক্লজ আছে যেগুলা বাতিল করা যাবে না। চুক্তি মাত্রই বাতিল করা যাবে, রিভাইভ করা যাবে, রিভিশন করে উভয় পক্ষের এটা উইন উইন সিচুয়েশন হওয়া উচিত। কিন্তু ওই যে যেটা বলছেন শেখ হাসিনা, যে আমি ভারতকে যেটা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে উনি ভারতকে প্রাধান্য দিয়ে, আর আদানি হচ্ছে মোদির টাকা পয়সা দেওয়ালা, মানে মোদির টাকা পয়সা দেয়, বা এই জন্য পশ্চিমবঙ্গ বা সারা ভারতই আদানিকে পছন্দ করছে না, এবং দুইটা দেশ বাইরের, কানাডা এবং ইউএসএ, তার নামে তো ওয়ারেন্ট ইস্যু করছে। তা আমাদের উচিত এই বিদ্যুতের এই চুক্তি রিভাইজ করে আমাদের উইন উইন সিচুয়েশন আসা উচিত, এবং আমাদের নিজেদের এমন কিছু করতে হবে। আমি যেমন বলে যে ভারত থেকে আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, শুভেন্দু পেঁয়াজ দিবে না, আমরা 800 টাকা করে পেঁয়াজ কিনবো, পেঁয়াজ খাবো না, কোনো কিছু ভারত থেকে আনা যাবে না। একটা দেশের পরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তারা যদি একটা স্টপ করে দেয়, তাহলে আমরা যে পায়ে ধরতে হবে, সেরকম একটা অবস্থায় চলে আসবে। যেমন চাউলের ব্যাপারে সিডরের পরে তারা একবার, আমরা তাদের থেকে চাল ইনিশিয়ালি কিনতে চাইনি, পরে তারা বলছে না, চাল কিনতে হবে, এবং ভিয়েতনামকে বলে দিচ্ছে তোমরাও দাম বাড়ায় দাও, ডাবল করে দাও। তারা তো ডাবল করছে। ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু হতে পারেও না। ও দেশের মানুষ
অনেকে হয়তো ভালো আছে, কিন্তু সরকার তারা কোনোভাবেই আমাদেরকে তাদের বন্ধুত্ব বাড়িতেছে, মানুষ হিসাবে গণ্য করতে চায় না। নেক্সট যে প্রশ্নটা আপনি করছেন, আমি সেদিন বলেছি তারা যদি আক্রমণ করতে পারে। ভারতের বিশ্বের চতুর্থ শক্তি, আমেরিকাও আফগানিস্তানে আক্রমণ করছে এবং বেশ 20 বছর পরে হলেও মার খেয়ে লেজ গুটিয়ে চলে গেছে। রাশিয়া আক্রমণ করছিল আফগানিস্তানে, ওখানে তাদের তো কিছুই ছিল না। এখন রাশিয়া আক্রমণ করছে ইউক্রেন যে কোনোভাবে তারা ঠেকাচ্ছে। বাংলাদেশে যদি আক্রমণ করে, ঠিক আছে, তারা আধা ঘন্টা নিক, 15 মিনিট নিক, বা 2 দিন নিক, 4 দিন নিক, তারা দখল করে নিলে তারা আর বেরোতে পারবে না। আমি বলছি তাদের শ্মশান রচনা হবে। অতএব তারা সেটা বুঝে সুঝে এখানে আসবে, একবার ঢুকলে আর বেরোতে পারবেন। হারুন ভাই, জি জি, এক মিনিট একটু ইন্টারাপ্ট করি। এইগুলো আসলে শুনেন, ফাপড় দেয় না, আসলে ফাপড় দেওয়া। আমি বলছি ওই শক্তি, ওই মাজা নাই, স্কেলেটনও নাই, মেরুদণ্ডও নাই যে আমাদের গায়ে হাত দিতে বা ছুবে। শুনেন, আচ্ছা, আমরা আমাদের জাতীয় বীর আপনার মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, ওই যে বিডিআর এর ডিজি ছিলেন যিনি, উনি আমার ডিজি, আমি ছিলাম পদুয়া এবং আপনার রৌমারিতে, যে ওরা কি বীর বা কি জানে, কি পারে, বুঝছেন? আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, সুতরাং এই দেশের ভালো মন্দ বুঝার দায়িত্ব আমাদের। তোমাদের এত দাদাগিরি করা, এত হুঁশজ্ঞান হারা গেছে কেন? এত সোশ্যাল মিডিয়ায় কথা বলছে তারা যেভাবে বলছে চট্টগ্রাম দখল করবে, আর ওই আর একটা হলো রংপুরের বরাবর ওই যে একটা করিডোরটা তারা বড় করবে। কিন্তু তারা আমাদের, ওই যে আমি তো বলেছি সেদিনও, আজও বলি, যে বিনা যুদ্ধে নাহি দিবস চাগ্র মেদিনী। আমরা যারা অবসরপ্রাপ্ত এবং জনগণ আছি, আমরা এটা আমাদের সার্ভিং যারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।